পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। অর্থাৎ যেখানে পানি নাই সেখানে জীবন থাকার সম্ভাবনাও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এর আগের এপিসোডে আমি বলেছিলাম আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এটা এর পরের এপিসোড, জীবন সৃষ্টিতে পানির ভূমিকা, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান পর্ব 6। সেখানে দেখতে হবে ইনশাআল্লাহ। সেখানে এই আয়াতের ব্যাখ্যা এবং বিজ্ঞানের যে ব্যাখ্যা রয়েছে সেটা হুবহু সেম। আগামী পর্বে আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জীবন সৃষ্টিতে পানির গুরুত্ব বা ভূমিকা, বা জীবনের জন্য পানির অপরিহার্যতা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা জানি জীবদেহ গঠিত হয় কোষ দ্বারা। জীবদের গঠন এবং কার্যকারী একককে বলা হয় কোষ। আর এই কোষ বিভিন্ন উপাদান, বিভিন্ন অঙ্গাণু দিয়ে তৈরি। এই কোষের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে একটি অন্যতম অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে কোষের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ব জেলির মতো পদার্থ। এটা হচ্ছে সাইটোপ্লাজম। কোষের বেশিরভাগ অংশ জুড়ে এই সাইটোপ্লাজম অবস্থিত। আর এই সাইটোপ্লাজমের 80% হচ্ছে পানি। সাইটোপ্লাজমে বিভিন্ন পদার্থ রয়েছে, তার মধ্যে 80% হচ্ছে পানি, 80%। 1862 সালে বিজ্ঞানী রুডলফ ভন কলিকর সর্বপ্রথম এই সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। আর যদি আমরা আমাদের মানুষের দিকে দেখি, পরিণত অবস্থায় মানবদেহে কোষের সংখ্যা হচ্ছে 37.2 ট্রিলিয়ন। চিন্তা করতে পারেন, 37.2 ট্রিলিয়ন একটা মানুষের কোষের সংখ্যা। অর্থাৎ 37.2 ট্রিলিয়ন কোষ দ্বারা একটি মানুষ তৈরি হয়। প্রতিটি কোষেই রয়েছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের 80% হচ্ছে পানি। এছাড়া আমরা ছোটবেলা থেকে শুনে আসি পানির অপর নাম জীবন, ইত্যাদি বিভিন্ন কথা। মূলত আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলছে পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। অর্থাৎ যেখানে পানি নাই সেখানে জীবন থাকার সম্ভাবনাও নাই। এটা আজকের বিজ্ঞান আমাদের বলছে। আর গত পর্বে যেটা বলেছিলাম, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সেই আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, আয়াত নম্বর 30। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী এবং পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপরেও কি তারা ঈমান আনবে না? এই যে এরপরেও কি তারা ঈমান আনবে না? আল্লাহ তাআলা বলছেন তিনি প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছেন পানি থেকে। আজকের বিজ্ঞান আমাদের বলছে পানি ছাড়া জীবন অসম্ভব, হতেই পারে না। তাহলে এর পরেও কি বলবেন পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী নয়? বিগ ব্যাং থিওরির মতো প্রতিষ্ঠিত একটি থিওরি, সেটাও পবিত্র কোরআনে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেকে হয়তো মনে করছে যে আমরা হয়তো কোরআনকে বিজ্ঞান দ্বারা টেস্ট করছি। না, আমরা নাস্তিক এবং অমুসলিমদের কাছে তুলে ধরছি যে দেখো, তোমরা যে বিজ্ঞানকে বলছো সত্য, সেই বিজ্ঞানের মূল মন্ত্র হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনই হচ্ছে বিজ্ঞানের
বর্তমান আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র। বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক কষ্ট গবেষণা করে যা প্রমাণ করছে, যে আমাদের সামনে নিয়ে আসছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটা অনেক আগে থেকেই বলে রেখেছেন। এমন অনেক বিষয় আছে, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডগুলোতে এই নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।